মেসি রোনালদোর পর এই জেনারেশনের থার্ড বেস্ট ফুটবলার কে? আপনাকে যদি এই প্রশ্নটা করা হয়, আপনি হয়তো নির্দ্বিধায় বলে ফেলবেন নেইমার জুনিয়র। আর মেন কারণ হচ্ছে নেইমার জুনিয়রের মধ্যে ওই রকম কোয়ালিটি ছিল, শুধু জেনারেশনের থার্ড না, ফার্স্ট হওয়ার কোয়ালিটি ছিল। আর না হয় একজন ফুটবলার ইউরোপের বাইরে থেকে ব্রাজিলিয়ান একটা ক্লাবে খেলে কিভাবে ব্যালন ডি'র লিস্টের টপ 10-এ আসে। বাট এই মুহূর্তে নেইমার জুনিয়রের নাম আসলে, নেইমার জুনিয়রের ক্যারিয়ার নিয়ে ঘাটলে, এটা নিয়ে কথা বললে আমরা একটা কথাই বলি, নেইমার জুনিয়র ফেল্ড। নেইমার জুনিয়র ফুটবলে ব্যর্থ। নেইমার জুনিয়র এই জেনারেশনের আইডল। এই জেনারেশনের প্রত্যেকটা বাচ্চা নেইমার জুনিয়র হতে চায়, বাট নেইমার জুনিয়রের ক্যারিয়ারের কিছু ভুল সিদ্ধান্ত আর ইনজুরি নেইমার জুনিয়রের সবকিছু শেষ করছে। আমি আপনাদেরকে 1-1.5 মাস আগের একটা রিপোর্ট দেখাই, যখন কথা হয়েছিল নেইমার জুনিয়র আল হিলাল ছাড়বে, ব্রাজিলিয়ান ক্লাবে জয়েন করবে। তখন ব্রাজিলিয়ান একটা ক্লাবের নাম আসছিল, প্যালমারাইস। বাট প্যালমারাইসের প্রেসিডেন্ট সরাসরি বলে দিছে, ভাই আমার ক্লাব কোনো হসপিটাল না, আমি এইখানে প্লেয়ার সাইন করাবো, এটা কোনো মেডিকেল শপ না, মেডিকেল না। এমন একজন প্লেয়ার যার 2-3টা ব্যালন্ডর থাকার কথা, ওই প্লেয়ারকে এসব কথা শুনতে হয়েছে ইভেন ইউরোপের টপ ক্লাব ছেড়ে সৌদি আরবে জয়েন করছে। এখন আপনারা বলতে পারেন, সৌদি আরবে এখানে রোনালদো খেলতেছে, কারিম বেনজেমা খেলতেছে। ভাই, রোনালদো কখন জয়েন করছে? ফুটবলের সবকিছু জয় করার পর। কারিম বেনজেমা কখন জয়েন করছে? কারিম বেনজেমা একটা ব্যালন্ডর জিতছে, যেটা প্রত্যেকটা প্লেয়ারের, প্রত্যেকটা ফুটবলারের স্বপ্ন থাকে। আর নেইমার জুনিয়রের যে ট্যালেন্ট ছিল, যে কোয়ালিটি ছিল, ওই কোয়ালিটি নিয়ে সৌদি আরবে অবশ্যই না, এটা কেউ মানবে না। ফিউচারে অনেক ফুটবলার আসবে, অনেক কোয়ালিটিফুল প্লেয়ার আসবে, বাট নেইমার জুনিয়র আসবে না। নেইমার জুনিয়রের মতো কোয়ালিটি নিয়ে এমন প্লেয়ার আপনারা পাবেন না। নেইমার জুনিয়রের শুরুটা কোথায় ছিল? স্যান্তোসে। আর রাইট নাও নেইমার জুনিয়র কোথায়? আবারও সেই সান্তোসে। এই 12 বছর নেইমার জুনিয়রের সাথে কি হয়েছে, নেইমার জুনিয়র কোন পজিশনে ছিল, আমরা সবকিছুই জানি। ইভেন নেইমার জুনিয়রের ক্যারিয়ার কিভাবে শেষ হয়েছে ওইটাও আমরা দেখছি। একটা কথা আছে, তার অভিভাবক আপনাকে নিয়ে কেমন পরিকল্পনা করবে, আপনার ফিউচার ডিসাইড করবে। আপনি ফিউচারে কি হবেন, আপনি ফিউচারে কি করবেন, ওইটা আপনার ফ্যামিলি ডিসাইড করবে। আপনার ফ্যামিলি যেমন চাইবে আপনার ফিউচার তেমন হবে। আর এটার সব থেকে বড় প্রমাণ নেইমার জুনিয়র। বার্সেলোনা নেইমার জুনিয়রকে কখন সাইন করাইছিল? যখন নেইমার জুনিয়র স্যান্তোসে তার টপ পারফরমেন্স করতেছিল, একের পর এক, ম্যাচের পর ম্যাচ বেস্ট পারফরমেন্স করতেছিল তখন। আর বার্সেলোনায় নিজের বেস্ট টাইম কাটাইছিল নেইমার জুনিয়র। 2013 থেকে 2017 পর্যন্ত নেইমার জুনিয়র নিজেকে চিনাইছে। নেইমার জুনিয়র কি ওইটা দেখাইছে। এই বার্সেলোনায় থেকে নেইমার জুনিয়র ব্যালন ডি'র লিস্টের 3 নম্বরে ছিল মেসি রোনালদোর সাথে। এখন আপনাদের সবার প্রশ্ন, ইভেন আমার প্রশ্ন, বার্সেলোনার মতো ক্লাব ছেড়ে, এত ভালো ক্যারিয়ার ছেড়ে নেইমার জুনিয়র কেন পিএসজি তে জয়েন করছে, কেন বার্সেলোনা ছাড়ছে? এই প্রশ্নের জবাব খুঁজতে হলে আমাকে আবার ওই ম্যাচে ফিরে যেতে হবে, বার্সেলোনা ভার্সেস পিএসজির ম্যাচে। ওই ম্যাচে নেইমার জুনিয়র কেমন খেলছে, কেমন পারফরমেন্স করছে, নেইমার জুনিয়রের অবদান কি ছিল, ওইটা আপনাকে দেখতে হবে। আমি কোন ম্যাচের কথা বলতেছি? যেই ম্যাচে মেসিকে হাইলাইট করা হয়েছিল। ভাই, ওই ম্যাচে নেইমার জুনিয়রের 2 গোল ছিল, 1 অ্যাসিস্ট ছিল। অ্যান্ড আপনারা নেইমার জুনিয়রের রেটিং দেখেন, নেইমার জুনিয়র টপার ছিল, টপ রেটিং ছিল। বাট নেইমার জুনিয়রের এখানে কোনো ক্রেডিট ছিল না। ম্যাচ শেষ হওয়ার পর বার্সেলোনা, বার্সেলোনার প্লেয়াররা ঠিক এইভাবে মেসিকে হাইলাইট করছিল। এখানে কোনো ক্রেডিটই নেইমার জুনিয়র পায় নাই। আর ওই সিজন নেইমার জুনিয়র সিদ্ধান্ত নিছে, ভাই আমি বার্সেলোনা ছাড়বো। অ্যাকচুয়ালি নেইমার জুনিয়র কি চাইছিল? নেইমার জুনিয়র চাইছিল মেসির শ্যাডো থেকে বের হতে, নিজের ট্যালেন্ট সবাইকে দেখাতে। নেইমারের মেন টার্গেট ছিল একটা ব্যালন্ডর। এখন আপনারা বলতে পারেন পিএসজিতে গিয়ে কি করছে, কি এমন উল্টাই ফেলছে, কি ব্যালন্ডর জিতছে? ভাই দেখেন, পিএসজিতে নেইমার জুনিয়র আন্ডাররেটেড ছিল। আমি আন্ডাররেটেড কেন বলতেছি দেখেন, স্যান্তোসে নেইমার জুনিয়র টোটাল 225 ম্যাচ খেলছে। এই 225 ম্যাচে নেইমার জুনিয়র 136টা গোল করছে, 64টা অ্যাসিস্ট করছে। এরপর বার্সেলোনা জয়েন করার পর নেইমার জুনিয়র 186 ম্যাচ খেলছে, 186 ম্যাচে নেইমার জুনিয়র 105 গোল করছে, এর সাথে 76টা অ্যাসিস্ট ছিল। এরপর নেইমার জুনিয়র পিএসজিতে জয়েন করছে। আর পিএসজিতে জয়েন করার পর নেইমার জুনিয়র 173 ম্যাচে 118 গোল করছে, এর সাথে 77টা অ্যাসিস্ট ছিল। পিএসজিতে নেইমার জুনিয়র তার বেস্ট পারফরমেন্স করছে, তার বেস্ট গেম দিছে। এইখানে লিগ এবং ক্লাবের বিবেচনায় নেইমার জুনিয়রকে ওইভাবে কাউন্ট করা হয় নাই। সেম গেম, সেম পারফরমেন্স নেইমার কিন্তু বার্সেলোনাতেও দিছিল।
বার্সেলোনায় থাকাকালীন নেইমার জুনিয়র তার ক্যারিয়ারের সব থেকে ভালো পারফরমেন্স করছিল, বাট এখানে ওইভাবে হাইলাইট করা হয় নাই। এর মেন কারণ হচ্ছে লিওনেল মেসি। নেইমার জুনিয়র এখানে লিওনেল মেসির শ্যাডোতে ছিল, বাট নেইমার জুনিয়র বার্সেলোনা ছাড়ার আগে সে এইটা চিন্তা করে নাই ব্যালন্ডর জিততে হলে আমাকে বার্সেলোনায় স্টে করতে হবে, বার্সেলোনা জার্সিতে খেলতে হবে। আমি শুধুমাত্র বার্সেলোনার কথা বলতেছি না, ব্যালন্ডর জিততে হলে আপনাকে প্রিমিয়ার লিগ খেলতে হবে, আপনাকে স্প্যানিশ লিগ খেলতে হবে। আর বার্সেলোনা এবং স্প্যানিশ লিগ ছেড়ে যাওয়া ছিল নেইমার জুনিয়রের লাইফের সব থেকে খারাপ সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত। এর পিছনের খলনায়ক হচ্ছে নেইমার জুনিয়রের বাবা। নেইমার জুনিয়রের আজকের এই অবস্থার জন্য নেইমার জুনিয়রের বাবা দায়ী। উনি নিজ হাতে নেইমার জুনিয়রের ক্যারিয়ার শেষ করছে। তবে পিএসজিতে নেইমার জুনিয়র পিএসজির জন্য অনেক করছে ভাই। এই পিএসজি কে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত নিয়ে গেছে। নেইমার যথেষ্ট চেষ্টা করছে, তার বেস্ট পারফরমেন্স ছিল, বাট হাইপ ছিল না। হ্যাঁ, পিএসজিতে যাওয়ার পর নেইমার জুনিয়র সব থেকে বেশি ইনজুরি ফেস করছে। আমি আপনাদেরকে ইনজুরি লিস্টে একটু দেখাই। 2017-18 সিজনে 24টা ম্যাচ খেলতে পারে নাই। 2018-19 সিজনে 36টা ম্যাচ খেলতে পারে নাই। 2019-20 সিজনে 16টা ম্যাচ খেলতে পারে নাই। 2021-22 সিজনে 21টা ম্যাচ খেলতে পারে নাই। 2022-23 সিজনে 17টা ম্যাচ খেলতে পারে নাই। আর 2023-24 সিজনের কথা আপনারা সবাই জানেন। একটা সিজন নেইমার জুনিয়র খেলতে পারে নাই এসিএল ইনজুরির কারণে। এত ইনজুরির পরেও নেইমার জুনিয়র ব্যাক করছে, নিজেকে তুলে ধরার ট্রাই করছে, ইনজুরি ফেস করছে, ইনজুরি থেকে ব্যাক করছে, নিজের বেস্ট পারফরমেন্স দেওয়ার ট্রাই করছে। তবে পিএসজিতে থাকাকালীন শুধুমাত্র ইনজুরির কারণে অনেক ইম্পর্টেন্ট ম্যাচ, অনেক বিগ ম্যাচ নেইমার জুনিয়র মিস করছে, যেটা নিয়ে পিএসজির সাথে অনেক ঝামেলা হয়েছিল। পিএসজির সাথে অবস্থা তখন এমন ছিল, হয়তো ক্লাব ছাড়তে হবে, আর না হয় পুরা সিজন বেঞ্চে থাকতে হবে। আর তখনই নেইমার জুনিয়র সিদ্ধান্ত নিছে, ভাই আমি ক্লাব ছাড়বো। আর হাতে কোনো অপশন ছিল না, শুধুমাত্র একটা ক্লাব ছিল, আল হিলাল। সো বাধ্য হয়ে নেইমার জুনিয়র আল হিলালে জয়েন করছে, যেটা ফুটবল বিশ্ব, নেইমার ফ্যান, ব্রাজিল ফ্যান, ফুটবল ফ্যানরা কখনোই কল্পনা করে নাই নেইমার জুনিয়রের মতো একজন ট্যালেন্টেড প্লেয়ার, একজন কোয়ালিটিফুল প্লেয়ার, এই জেনারেশনের থার্ড বেস্ট ফুটবলার সৌদি প্রো লিগে জয়েন করবে। এটা সবার কল্পনার বাইরে ছিল। আর আল হিলালে জয়েন করার পর নেইমার জুনিয়র এই 1.5 সিজনে শুধুমাত্র 7টা ম্যাচ খেলতে পারছে। বাট নেইমার জুনিয়রের যে কোয়ালিটি ছিল, নেইমার জুনিয়র যেমন প্লেয়ার ছিল, এই সৌদি প্রো লিগকে, এই আল হিলালকে অনেক দূর নিয়ে যেতে পারত। বাট নেইমার জুনিয়র ব্যর্থ। আল হিলালে জয়েন করার পর নেইমার জুনিয়র 370 দিন প্লাস ইনজুরির কারণে বাইরে ছিল। নেইমার জুনিয়র এসিএল ফেস করছিল। আর ইনজুরি থেকে ব্যাক করার পর আল হিলালের ড্রামা। ভাই, এমন প্লেয়ার আমাদের প্রয়োজন নাই। কোনো ক্লাবই চাইবে না এমন প্লেয়ার যে 1.5 সিজনে শুধুমাত্র 7টা ম্যাচ খেলছে। এরপর আল হিলালের সাথে নেইমার জুনিয়রের চুক্তি শেষ হয়েছে, 6 মাস হাতে ছিল। বাট আল হিলাল নেইমার জুনিয়রকে রাখতে চায় নাই, আর নেইমার জুনিয়র এখানে থাকতে চায় নাই। আর আল হিলালের সাথে চুক্তি শেষ করে এখন নেইমার জুনিয়র আবারও স্যান্তোসে ব্যাক করছে। ওই স্যান্তোস যেখান থেকে নেইমার জুনিয়র হয়েছে। স্যান্তোস থেকে বার্সেলোনা, বার্সেলোনা থেকে পিএসজি, পিএসজি থেকে আল হিলাল, এখন আবার স্যান্তোসে। আমরা যারা নেইমার ফ্যান আছি তাদের চাওয়া কি ছিল? আমরা আশা নিয়ে বসে আছি নেইমার জুনিয়র একটা ব্যালন্ডর জিতবে, একটা বিশ্বকাপ জিতবে। বাট নেইমার জুনিয়র আমাদের আশা পূরণ করতে পারতেছে না। এক কথায় আপনারা বলতে পারেন নেইমার জুনিয়র টাকার কাছে হেরে গেছে। নেইমার জুনিয়র তার বাবার কাছে হেরে গেছে। তার বাবা তাকে বারবার টাকার কাছে বিক্রি করছে। এর সব থেকে বড় এক্সাম্পল বার্সেলোনা টু পিএসজি যে ট্রান্সফার ছিল, ওই ট্রান্সফারের অ্যামাউন্ট, ট্রান্সফার ফি, যে ট্রান্সফার মার্কেটের যে সিস্টেম, ওইটাই চেঞ্জ করে দিছিল। এখনকার প্লেয়ারদের হাইস্ট মার্কেট ভ্যালু কত? আর কারা আছে? লামিন ইয়ামাল, এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, 200 মিলিয়ন ইউরো, 180 মিলিয়ন ইউরো। বাট নেইমার টু পিএসজি এই ট্রান্সফারের ফি ছিল 222 মিলিয়ন ইউরো, যেটা ট্রান্সফার মার্কেটে এখন পর্যন্ত হাইস্ট। আমি এক কথায় বলতেছি নেইমার জুনিয়র ফুটবলের প্রতি সিরিয়াস ছিল না, আর ক্যারিয়ার নিয়ে কোনো চিন্তা ছিল না। আমরা নেইমারের কাছে কেন চাইছিলাম একটা ব্যালন্ডর, একটা বিশ্বকাপ? স্যান্তোসে নেইমার জুনিয়র কেমন ছিল, বার্সেলোনায় নেইমার জুনিয়র কেমন ছিল, এরপর নেইমার জুনিয়রের ক্যারিয়ারের কি হয়েছে ওইটা কে জানে। নেইমারের মধ্যে কি ছিল না? নেইমার স্কিল, ড্রিবলিং, তার ফুটবল আইকিউ, তার স্পিড, একজন ফুটবলারের মধ্যে এত কোয়ালিটি। আর ওই কোয়ালিটিফুল প্লেয়ার যাকে আপনারা ড্রিবলিং এর কিং বলেন, ওই নেইমার জুনিয়রের বর্তমান অবস্থা কি? মেসি 8টা ব্যালন্ডর জিতুক, ক্রিস্টিয়ানো রোনালদো 5টা ব্যালন্ডর জিতুক, নেইমার ওয়াজ নেইমার, নেইমার ইজ নেইমার, অ্যান্ড নেইমার উইল বি নেইমার। এই নেইমারের পজিশনে কেউ আসতে পারবে না, এই নেইমারের শূন্যস্থান কেউ পূরণ করতে পারবে না। বাট আমি একটা কথা বলতে পারি, নেইমার জুনিয়র বার্সেলোনা ছাড়ার পর তার ফুটবল ক্যারিয়ার নিয়ে কোনো সিরিয়াসনেস ছিল না। নেইমার আসছে, স্বপ্ন দেখছে,
স্বপ্ন দেখাইছে, দেন আবার হারাই গেছে। এই নেইমারকে নিয়ে আমার অনেক অভিযোগ। কেন নেইমারের বড় কোনো অ্যাচিভমেন্ট নাই? কেন জেনারেশনের থার্ড বেস্ট ফুটবলার হওয়া সত্ত্বেও নেইমার ব্রাজিলকে একটা বিশ্বকাপ দিতে পারে নাই? কেন নেইমার জুনিয়রের একটা ব্যালন্ডর নাই? এই নেইমার জুনিয়রের কাছে আমাদের চাওয়া কি? আমরা কি চাইছি? আমাদের হোপ কি ছিল? স্বপ্ন কি ছিল? আর নেইমার জুনিয়র কি করছে?